Hello everyone, welcome back to my channel. So আগের যে ক্লাসগুলো হয়েছিল in the previous session of sociology, we discussed about the what is sociology, what is the difference between the concept and definition, and sociology as a social science, and what is the uniqueness of the social sciences. Okay, so today the video is about দ্য এমার্জেন্স অফ সোশ্যোলজি। কীভাবে সোশ্যোলজি আমাদের মানে পড়ার দরকার হলো, কেন সোশ্যোলজি কেন অ্যাজ এ একটা সাবজেক্ট গ্রো করলো, সোশ্যোলজি কেন দরকার পড়লো। ওকে, তো তোমরা ভিডিওতে যেটা ছকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনলি একটা ছক বা ডায়াগ্রাম মেনলি, যেটা পোর্ট্রে করছে হাউ দ্য সোশ্যোলজি কামস অ্যাজ এ স্টাডি, অ্যাজ এ সায়েন্টিফিক স্টাডি অফ society or as a body of knowledge. Okay, so the first diagram shows that dark ages. Okay, তো in the late medieval period, মানে যেটা আমাদের যে মধ্যযুগ ছিল এবং যে লেট মধ্যযুগ ছিল ইউরোপে, মেনলি সেটা কিন্তু ইউরোপে এটা the characteristics of the late medieval period in Europe is the prevalence of multiple traditional and ignorance, and prevalence of multiple social evils, ignorance, feudal structures. Mainly the period dark ages is considerably lacked new ideas, innovation in social and scientific fields. ওকে, তো ডার্ক এজেসে কী ছিল? ডার্ক এজেস মেনলি যে ছিল সেখানে মেনলি যেটা দেখা গেছিলো, বিভিন্ন কুসংস্কার, সমাজের কুসংস্কার থাকতো, বিভিন্ন অজ্ঞতা ছিল। এবং এই ডার্ক এজেসকে মেনলি আমরা যে বৈশিষ্ট্য দিয়ে তুলে ধরতে পারি সেগুলো হচ্ছে, এখানে নতুন ধ্যান ধারণা বা নতুন আবিষ্কারের অভাব ছিল। তো আফটার দ্য ডার্ক এজেস, so there is a change in the societal and the societal level because of various reasons. হ্যাঁ, after the dark ages there is a era যেখানে মানুষ কিন্তু নতুন নতুন ইনোভেশন শুরু করলো, এসব কুসংস্কারকে মানতে না শুরু করলো, তাদের মধ্যে এক নতুন যুক্তিবাদ, যে সব কিছু আমরা যুক্তি ও প্রমাণের ভিত্তিতে আমরা সেগুলো সেগুলো আমরা সত্যতা যাচাই করব, সেগুলো সত্যতা রয়েছে কি না, বা বিভিন্ন দার্শনিক ও বিজ্ঞানীদের মতামত সেগুলোকে প্রমাণ করতে শুরু করলো। সেক্ষেত্রে মানুষদের মধ্যে কি একটা নতুন ধ্যান ধারণা শুরু হলো যে সবারই ওপরে মানুষ, কুসংস্কার বলে কিছু হয় না, মানুষের বিভিন্ন অধিকার আছে, ক্ষমতা আছে সব কিছু করার। সেই সোশ্যাল চেঞ্জেসগুলো কী কী হতে পারে, যেগুলো এই ডার্ক এজেসের পরে যে মডার্নিটি শুরু হলো। মডার্নিটি দেখো লেখা আছে ডন অফ মডার্নিটি অ্যান্ড ইটস ফল আউটস, মানে মডার্নিটির উদয় এবং তার কী কী বাজে ফল আউটস দিকগুলো ছিল, যে তার সঙ্গে সঙ্গে আমাদের কী কী নেগেটিভ দিকগুলো আমাদের ফেস করতে হলো। তো রাইজ অফ মডার্ন সোসাইটির সঙ্গে কী কী হলো, অনেক প্রচুর প্রবলেমও এলো এবং রিয়াকশান অ্যাসোসিয়েটেড উইথ ইট, সেগুলো আমরা পরে বলছি। তো এই মডার্নিটির সঙ্গে সঙ্গে সোশ্যাল, ইকোনমিক ও পলিটিক্যাল কী কী চেঞ্জেস এলো। ফার্স্ট থিং, সোশ্যাল চেঞ্জেস কী কী এসেছিলো, রাইজ অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, মানে যেখানে আগে সামন্ততন্ত্র বা ভূমি ব্যবস্থা ছিল, যেখানে ম্যাক্সিমাম মানুষ চাষবাস ব্যবস্থা বা ভাগ চাষে এসবের ডিপেন্ডেবল ছিল, বেশিরভাগ মানুষ কী করলো, সেগুলো যেহেতু তাদের লাভের পরিমাণ খুব কম থাকতো এবং যারা জমিও বর্গীয় নেতা বর্গীয় দল ছিল তারাই যেহেতু ম্যাক্সিমাম লাভ নিত, সেক্ষেত্রে একটা প্রচুর অ্যামাউন্ট অফ মানুষ তারা কী করলো, অ্যাজ এ লেবার কিন্তু তারা শহরে বসবাস করতে শুরু করলো এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির দিকে বা ইন্ডাস্ট্রি গড়ে ওঠার একটা প্রবণতা দেখা গেলো। সেক্ষেত্রে একটা নতুন ক্লাসের আবির্ভাব হলো, সেটা হচ্ছে মিডিল ক্লাস। না তারা খুব বেশি শ্রমিকদের মতো, লেবারদের মতো গরিব, না তারা খুব বেশি অভিজাত বর্গের মতো বড়। দেন হলো সেকুলারিজম অ্যান্ড আরবানাইজেশন। সেকুলারিজম মানে হচ্ছে মানুষের নিরপেক্ষ, সব কিছু দিক থেকে মানুষ একটা নিরপেক্ষ দিক থেকে বিচার করতে শুরু করলো। এবং আরবানাইজেশন মানে একটা শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা বা একটা শহর নগর ভিত্তিক সমাজ ব্যবস্থা শুরু হলো।
ইকোনমিক চেঞ্জেস কী কী হলো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মার্কেট ফোর্সেস, ক্যাপিটালিজম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে কী কী, যে আমাদের যেটা শিল্প বিপ্লব যেটা ঘটেছিল, শিল্প বিপ্লব মানে চারিদিকে বিভিন্ন ধরনের শিল্প গড়তে শুরু করলো এবং মানুষ সেই শিল্পের দিকে এগিয়ে যেতে লাগলো। সেক্ষেত্রে মানুষের ট্র্যাডিশনাল যে অকুপেশন ছিল, সে কারিগরি হতে পারে, ক্ষুদ্র শিল্প হতে পারে, চাষবাস হতে পারে, মানুষ নিজের ট্র্যাডিশনাল ইকোনমি রুটসকে ছেড়ে কিন্তু তারা শিল্পের দিকে বেশি এগোতে শুরু করলো। কারণ শিল্পের দিক থেকে যেমন তারা যেটা বলে আরবানাইজেশন দিকে তারা বেশি দৌড়াতে শুরু করলো, যাতে তাদের জীবনে যা যা মানে অগ্রগতির যা যা ডিটারমেন্টস লাগে সেসব সুবিধা পেত, প্লাস শিল্পতে মানে বিভিন্ন ধরনের শিল্পতে কারখানাতে কাজ করতে তাদের মাসিক বা যে দৈনিক বেতন ছিল সেটাও বেশি ছিল এবং তাদের সেক্ষেত্রে লাভও বেশি হতো। সেক্ষেত্রে শিল্পের দিকে মানুষ বেশি হলো। ক্যাপিটালিজম মানে হচ্ছে যেখানে একদল থাকবে, যারা থাকবে প্রভাবশালী, মানে যে মালিক দল, ধনী বিত্তশালী, আর দ্বিতীয় হচ্ছে যারা বুর্জোয়া, মানে যারা লেবার। সেক্ষেত্রে কী হয়, মানে মেনলি এই যে সম্পর্ক গড়ে উঠছে ক্যাপিটালিজমে, সেক্ষেত্রে মূলধনের ওপরে, সেটা মেনলি ক্যাপিটালের ওপরে এই সম্পর্ক গড়ে উঠছে। কারণ লেবার কিন্তু তার শুধুমাত্র লেবারই দেবে, সেক্ষেত্রে তার কোনো সামাজিক বা তাদের কোনো অধিকার, সেই যেমন ধরো সামন্ত ব্যবস্থা বা ভূমি চাষ ব্যবস্থা, যেমন সেখানে একজন চাষির পুরো অধিকার বা পুরো ক্ষমতা তার উপর থাকে, ক্যাপিটালিজমে কিন্তু সেখানে লেবারের কোনো ক্ষমতা নেই, জাস্ট সে লেবার দেবে এবং সে পে হবে। পলিটিক্যাল চেঞ্জেস কী কী হয়েছিল? ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি। এতদিন মানুষ ডেমোক্রেসি, কারণ বিভিন্ন দেশে বা ইউরোপে বিভিন্ন স্বৈরচারিতা দেখা গেছিলো, যেখানে রাজা সবসময় শাসন করতো এবং তার প্রজারা তার কথা মেনে চলতো। কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের পরে একটা ডেমোক্রেসি কথা উঠলো, মানে প্রত্যেক মানুষের সমান অধিকার আছে টুয়ার্ডস দ্য সংবিধান, টুয়ার্ডস দ্য রাষ্ট্র এবং জাতি, মানে কী বলবো, জাতি, বর্ণ বৈষম্য, তার রেস, সব কিছু লিঙ্গ ভেদে কিন্তু মানুষ সমান। লিবার্টি, মানুষের কিন্তু অনেক বেশি স্বাধীনতা, মানুষ অ্যাজ এ হিউম্যান বিং তার কিন্তু অনেক বাঁচার অধিকার, মানবতার অধিকার, সে অনেক কিছু পেতে পারে। এবার এই যে সোশ্যাল চেঞ্জেস, ইকোনমিক চেঞ্জেস অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস এলো, প্রত্যেক চেঞ্জেসে কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জেস নিয়ে এসেছিলো আমাদের লাইফে। তাহলে এই যে সোশ্যাল চেঞ্জেসগুলো কী কী আমাদের চ্যালেঞ্জেস নিয়ে এসেছিলো? নিউ ফেস অফ পভার্টি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি। নিউ ফেস অফ পভার্টি মানে কি? শহরে যখন আমরা মুভ করি গ্রামে থেকে শহরে, কিন্তু থাকার খরচা বা খাওয়ার খরচা, বা যখন তার কোনো মানে বাড়তি ইনকাম কিছু নেই, সেখানে যা সে যেমন মানে প্রত্যেক দিন সে যাবে, কাজ করবে, তবে সে পে হবে, না কাজ করলে সে কিন্তু পে হবে না। সেক্ষেত্রে মানুষ কিন্তু একটা সার্টেন পভার্টি সে ফেস করতে লাগলো। নিউক্লিয়ার ফ্যামিলি কি? যেহেতু ট্র্যাডিশনাল এক অকুপেশন ছেড়ে, যেহেতু এখানে একটা আনসার্টেনিটি আছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, সেক্ষেত্রে মানুষ কিন্তু পুরো ফ্যামিলিকে ছেড়ে পুরো ফ্যামিলিকে নিয়ে আসতে পারে না, কারণ তার পেছনে তার খরচা থাকে। সেক্ষেত্রে সে কী হয়, সেখানে শুধু তার হয়তো ওয়াইফ বা বাচ্চাদেরকে শুধু নিয়ে এলে একটা নিউক্লিয়ার ফ্যামিলি সে এখানে মেনটেন করতে পারবে। তাই সোশ্যাল মানে জয়েন্ট ফ্যামিলি যা যা সুবিধা সে পেত, সে কিন্তু এই নতুন জায়গায় এসে বা নতুন আরবানাইজেশন এসে সে কিন্তু সেই জয়েন্ট ফ্যামিলির সুবিধাগুলো পাবে না, সে একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে বাধ্য। ইকোনমিক চ্যালেঞ্জেস কী কী হলো? নিউ ক্রাইমস, পুয়ার লিভিং কন্ডিশন। নিউ ক্রাইমস মানে কি? যেসব মানুষ চাকরির আশায় বা কাজের আশায় নগরের দিকে দৌড়াতে শুরু করলো, তারা কিন্তু সবাই চাকরি পায়নি। মেবি দে ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিফিকেশন, মেবি ডোন্ট হ্যাভ দ্য স্পেশালাইজেশন, বা তাদের সেই কাজে টাকাতে পোষালো। সেক্ষেত্রে কি হলো, ম্যাক্সিমাম পিপল দে ট্রাই ফর দ্য নিউ ক্রাইম, মানে চুরিচামারি করবো, বা ছোট ছোট অ্যাডিকশান বা ডাকাতি বা মার্ডার, এইসব বিভিন্ন ধরনের নতুন নতুন ক্রাইমে তারা টু গেট দ্য সার্টেন অ্যামাউন্ট অফ মানি তারা কিন্তু ইনভলভ হতে শুরু করলো। এবং পুয়ার লিভিং অফ কন্ডিশন মিনস মানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যে শিল্প নগর দিকে এগিয়ে, সেক্ষেত্রে যে সেই নগরের বা শহরের কিন্তু পপুলেশন অনেক বেশি বিল্ড হতে শুরু করলো। যেহেতু দে আর কামিং ফ্রম দ্য লো মিডিল ক্লাস স্ট্যাটা বা সামথিং, তো দে ডোন্ট হ্যাভ দ্য মানি টু live in the posh area of the city, so that's why they have to live in the slum.
মানে পুয়ার লিভিং, স্লামে তারা বসতি করতে শুরু করলো, এবং দে ডোন্ট হ্যাভ দ্য ইলেকট্রিসিটি, দে ডোন্ট হ্যাভ দ্য পিওর মিনারেল ওয়াটার, তো সো দে ডোন্ট হ্যাভ দ্য প্রপার মানি টু মেনটেন দেমসেলফ এক্সেট্রা। সেই জন্য তাদেরকে একটা পুয়ার লিভিং কন্ডিশনে জীবনযাপন করতে শুরু করতে হলো। এই পলিটিক্যাল চেঞ্জেস কী হচ্ছিলো? ক্যাওস অ্যান্ড আনসার্টেনিটি। কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের পর মানুষ কিন্তু খুব বেশি ডেমোক্রেসি ও লিবার্টির ওপর জোর দিয়েছিল। সেক্ষেত্রে একটা রাজনৈতিক অরাজকতা দেখা গেছিলো। এরপর কি হবে, এরপর সমাজ ব্যবস্থা কীভাবে শুরু হবে, কারা উচ্চবর্গে যাবে, কারা নিচুবর্গে যাবে, একটা সমান ব্যবস্থা থাকবে কিনা, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যাওস অ্যান্ড আনসার্টেনিটি শুরু হয়েছিল। এবার